গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালে উঠে টুকটাক কিছু কাজকর্ম সেরে দু একটা কাপড় কাচাকাচি করে বাসি ঘর তো ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম এদিকে একবারে ব্রাশ টাশ করে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিতে। আর এই চাটা বেশ আরামসে খাবো, আর তারপরে ভাববো যে কোনটার পরে কোনটা কি কাজ করব। তো তার আগে ভাবলাম একটু চালটা ভিজিয়ে নেই। আর যেহেতু সকাল সকালই রোদ পড়ে যায়, নিয়ে চাল ধোয়া যে জলটা থাকে ওগুলো সব গাছের গোড়াগুলোয় একটু দিয়ে দিই, কারণ রোদ পড়ে গেলে তো আর গাছে জল দেওয়াটা ঠিক নয়। আগে এমন একটা সময় ছিল যখন এই এক কাপ চার জন্য মার দিকে হা করে বসে থাকতাম যে মা কখন চা বানিয়ে দিবে। বিয়ের আগে না মানে রান্নাবান্নার দিকটা আমি একদমই মানে চাটার দিকেও আমি যেতাম না বললেই চলে। মানে নিজে হাতে কোনো কিছু বানিয়ে খাওয়া এই জিনিসটা আমার একদমই পছন্দ ছিল না। তো ঘরদোর গোছানো এই জিনিসগুলো আমি বেশ ভালোবাসতাম, তো এই কাজগুলোই করতাম। কিন্তু বিয়ের পরে যখন প্রথম এই বাড়িতে এসে এই জিনিসটা হতো না যে নিজের জন্য চা বানিয়ে খেতে হতো, সবাই চা খেয়ে নিত, তারপরে আমার একার জন্য চা বানাতাম বা কেউ বানালে হয়তো দিতও না, তারপরে নিজের জন্য আবার আলাদা করে বানিয়ে নিতাম। তো এই বিষয়গুলো ভীষণ মন খারাপ লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে একদম সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। বিয়ের প্রথম এই ছোটো ছোটো বিষয়গুলোতে প্রচুর খারাপ লাগা থাকে, তারপরে একসময় খারাপ লাগাগুলো কোথায় জানি উধাও হয়ে যায়, তখন আর কোনো কিছু খারাপ লাগাটা আর থাকে না। তো এদিকে টুকটাক কিছু কাজকর্ম সেরে বাসন টাসন মেজে চলে আসলাম এদিকে ভাত বসিয়ে দিতে, আর এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল নতুন কিচেন হলে পুরো ছুরি সেট এসব নেওয়াও হয়েছে, কিন্তু সেরকম একটা কাজ করার সাহস পাই না, কারণ একেতে হাতে স্পিড নেই আর একেতে ভীষণ ভয়ও লাগে। তো এদিকে ডিম আলুটা সেদ্ধ হতে হতে আমি ভাবলাম ঘরদোরগুলো ভালো করে গুছিয়ে নিই। আর এদিকে দেখো ঝুলও পড়েছে একটু, তো ঝুলগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। রাত্রিবেলা যখন লাইট জ্বালা হয় না তখন অল্প অল্প ঝুল থাকলেও সেগুলো চোখে পড়ে, তো দিনের বেলা দেখবে একদমই চোখে পড়ে না। তো সব ঘরদোর একবারে ঝাড় দিয়ে নিচ্ছি, আর সেই সময় দেখি চিংকি চলে আসছে। তো ওকে আবার কোলে করে বিছানায় রেখে দিলাম, বিছানায় রেখে দিয়ে বাকি ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিলাম। আর চিংকি যখন ছোট ছিল না আমাকে ঝাড় দিতেই দিত না, এত পায়ে পায়ে ঘুরতো আর এত ঝাড়ু কামড়ে ধরতো। এখন বড় হয়ে গেছে তো এখন আর ওরকম করে না। তো এদিকে তারপরে চলে আসলাম এদিকে সবজি টবজি কেটে নিতে, ভাবলাম একটু মিষ্টি কুমড়ো ভাজা করব। তো আজকে একদম সিম্পলের মধ্যে রান্নাটা সেরে নিব। দীপিকা দে কমেন্ট করেছে যে দিদিভাই আমি তোমার সব ব্লগ ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে দেখতে। তো ও বলেছে যে ঠাকুরকে এইভাবে নিচে খেতে দিও না, একটা কাপড় পেতে দিও। হ্যাঁ সেটাই আমি ভেবেছি যে একটা কোনো কিছু নিতে হবে, কিন্তু কাপড় পেতে দিলে না দেখতে কেন জানি মনে হয় অতটা বেশি ভালো লাগবে না, যার জন্য আমি ভেবেছি যে ওই জলচকি টাইপের যে হয় ওরকম টাইপের কিছু খুঁজছি আর কি অনলাইনে, ওরকম একটা কিছু নেওয়ার ইচ্ছে আছে। আমার মাও বলেছে যে এরকম মাটিতে খাবার দিতে হয় না। তো এদিকে দেখো লাল লাল করে মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। আর এই ভাজাটা না আমি শ্বশুরবাড়ি এসেই কিন্তু খাওয়া শিখেছি। আর আগে আমি এরকমভাবে মিষ্টি কুমড়ো ভাজা কখনোই খেতাম না, কিন্তু এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তবে একটু লাল লাল করে ভাজা করলেই ভালো লাগে, না তো কিন্তু অতটা ভালো লাগে না। তারপরে ডিমের ঝোল করব, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য গোটা ডিম আর কি করব, আর আমার জন্য ডিম অমলেট করে ঝোল করব, কেন কি আমার গোটা ডিম খেতে একদম ভালো লাগে না। এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস, আমি গোটা ডিম খেতে পারি না। আর আজকে দুটো ডিমের জায়গায় 3টে ডিম করেছি, আমি অনেক সময় বেশি করে থাকি। আজকে ভেবেছিলাম 2টা ডিমই করবো, কিন্তু আজকে 3টে ডিম করেছি, কারণ একটা ডিম জলে দেওয়ার সাথে সাথে দেখছি ফেটে গেছে। এত প্রচণ্ড গরমে না একদম টিকা যাচ্ছিল না। আর রান্না করতে করতে সেই সময় হঠাৎ করে হাওয়া দিয়ে বেশ সুন্দর দেখো বৃষ্টি চলে আসছে। আমার ফোনে স্পেস ছিল না, তো মাঝখানে ফোনটাকে এদিকে একটু খানিকটা ক্লিয়ার করতে করতে আমার ডিমের ঝোলটা বানানো কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো বেশ সুন্দর বৃষ্টি আসছে। তো ওয়েদারটা অনেকটা বাইরে ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে না ভীষণ গরম। হ্যাঁ রান্নাঘরটা যেহেতু টিনের, তো এই ঘরটা কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হয়ে যায়। রান্নাঘরটা ঝাড় দিব, তারপরে সব ঘরদোরগুলো গ্যাস ওভেনগুলো মুছবো। তো প্রচুর কাজ আছে, কাজ না যারা আর শেষ হয় না। অনেককেই দেখি সারাদিন কাজকর্ম মানে সকাল সকাল শেষ হয়ে যায়, তারপরে বেশ সুন্দর শুয়ে বসে থাকে, কিন্তু জানি না আমার ক্ষেত্রে কেন এটা হয়, আমার কাজ যেন শেষ হতে চায় না। হয়তো আমি খুব স্লো কাজ করি, আর নয়তো তাদেরই কম কাজ আছে, ঠিক জানি না। তো এদিকে দেখো সব একদম ভালো করে সব মুছে নিচ্ছি। আর এই আমার যে গ্যাস ওভেনটা আছে এটা কিন্তু প্রচুর পুরানো, এই একটা জিনিস, এই কড়াইটা আর এই গ্যাস ওভেনটা, এই দুটো জিনিসই কিন্তু আমার শাশুড়ি মার, যেটা অনেক পুরনো, কিন্তু এখনও দেখো কত চকচকা আছে। হ্যাঁ কড়াইটা একদমই চকচকা নেই, কড়াইটাও না আগে মাঝখানটা বেশ সাদা ফটফটা করেই মাজতাম, কিন্তু এখন আর অত বসে আর মাজা হয় না, যার জন্য না এত কালচিটে হয়ে গেছে। তো একটা নতুন কড়াই নিব, নতুন কড়াইও আর নেওয়া হয়েই উঠছে না।
আমাদের এখানে মেলা এসেছে, আর মেলায় গেলেই না আমার নতুন নতুন থালা, প্লেট, বাসন, অনেক ফুল এসব ভীষণ নিতে ইচ্ছা করে। তো সেদিন বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আসার পথে জাস্ট একটু মেলায় গিয়েছিলাম ওই 2-4 মিনিটের জন্য। তো ছোট ছোট দুটো ফুলের টব নিয়ে এসেছি। তারপরে আর যাওয়া হয়নি, আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, যার জন্য আর তেমন কিছু কেনাকাটাও হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম, প্রায় ওই রাত 10টা মতো বেজে গিয়েছিল। তো তোমাদের দাদাভাইও রাগ হয়ে যাবে, যার জন্য আর বেশি একটা দেরি করতে পারিনি। আর তখন মেলা প্রায় ওই বন্ধ হবে মানে ভাব হয়ে গেছিলো, বন্ধ হতেই চলছিল। কিছু কেনাকাটা করাও হয়নি, আর মেলায় যাওয়াও হচ্ছে না। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে যেতে, কিন্তু আর যাওয়া হচ্ছে না। একবারে সব কাজকর্ম সেরে, স্নান টান সেরে, দিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজোর ভিডিওটা আর আজকে অতটা ডিটেলসে শেয়ার করলাম না। এখন বাজে ওই রাত 9টা মতো। তো মাঝখানের ব্লগ করা হয়নি, তেমন কিছু একটা শেয়ার করার মতো থাকে না, কেননা যেহেতু কাজের ভিডিওগুলোই শেয়ার করি, তো কাজ শেষ হয়ে গেলে তেমন কিছুই থাকে না। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে ওই ডিম টোস্ট খাই আর কি, যেটা ব্রেড দিয়ে আর কি করে, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো সেটাই আজকে ইচ্ছে হলো, যেহেতু বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো 2-4টা বানালে তো হবে না। তো এখানে বেশ অনেকটাই কিন্তু আমি কেটে নিয়েছি, আর এরকম সুন্দর শেপ করে নিলে না বেশ ভালো লাগে। মানে যে কোনো জিনিস খাবারের সাথে সাথে দেখতে যদি একটু সুন্দর হয়, তাহলে কিন্তু খেতেও অনেকটা বেশি ভালো লাগে। তো চলো, এরপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ তেমন একটা কিছু ছিল না শেয়ার করার মতো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।